তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8:30। এখানে আমি মনে হয় দরজাটা খুললে কিছু পুচকে সদস্য আমার কাছে চলে আসবে। এখন আসছে না, এই একে একে আসা আরম্ভ হয়েছে। 3 জন, আরো 2 জন কোথায়? যা পাত্তাই দিল না, জাস্ট ঘরে ঢুকে গেল নিজের মতো। এই তো এবার এসছে পাত্তা দিতে। ডোডো ডোডো কোথায়? এই এত আদর করে, পুরো চেটে ভূত করে। এটা কে এলো? জাগ্গু? ওরে বাবা, আরে আর আর করতে হবে না, দাড়ি পুরো খেয়ে নিলি তো রে। এ বাবা, ডোডো চলে এসছে, বাহ। তো আজকের ভিডিওটা আমরা 4 জন মিলে শুরু করছি। আমরা 4 কুত্তি, আমরা সবাই একই জাতের। আরে কামড়ার সময় তো লাগছে। তো এরা সকাল সকাল উঠে প্রচণ্ড খেলাধুলা করে, দুষ্টামি করে। এখন এই 4 জন মিলে করছে। একটু আগে আমি এখানে খাচ্ছিলাম, তো ওরা গন্ধ পেয়েছে যে দাদা এখানে কি খাচ্ছিল। তো গন্ধ পেয়ে এখানে শোকাশুকি করছে, কিন্তু সকালের ব্রেকফাস্ট একদম কমপ্লিট। আমার আগে ওরা খেয়ে নেয়। ওলে বাবা রে, সকাল সকাল টফিকে ছাদে তুলতে হয়। টফির টয়লেট পটির টাইম এখন। এই দেখুন ওপরের যে ছোট পন্ড টাইপের ওটা বানিয়েছি না, এখানে কত বেবি ফিশ, কত বাচ্চা দিয়েছে মাছগুলো। এইখানেও ভর্তি বাচ্চা আছে। আমি বুঝতে পারছি না এই ভিডিওতে কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, বাট প্রচণ্ড বেশি বাচ্চা আছে। কেউ দেখতে এসছে, মিল্কেও দেখতে এসছে। কি দেখাচ্ছে দাদা এখানে? আর জলটা দেখুন, এখানে ফিল্টারেশন বা কিছুই হয় না, তাও জলটা কতটা স্বচ্ছ, কতটা ক্লিয়ার। তো কালকের ব্লগে আপনারা দেখেছিলেন যে ফিশ ট্যাঙ্কটা আমি সেট আপ করেছিলাম, আর এখানের মধ্যে অনেক মাছ মারা গেছে দুর্ভাগ্যবশত। আর এই গ্লাসটা সম্পূর্ণ নতুন লাগিয়েছিলাম। আর আজকে হচ্ছে সানডে, আজকে আমি শ্রীরামপুর মার্কেটে যাব কিছু জিনিসপত্র আনতে। আর কালকে আমি এই ট্যাঙ্কটা বানিয়েছিলাম আমার ঘরে রাখবো বলে। এটা এখন রোদে রেখেছি যাতে এর গ্লুগুলো শুকিয়ে যায়। আর এই ট্যাঙ্কটা আমি প্ল্যান্টেড ট্যাঙ্ক করব, মানে গাছপালা লাগাবো, একটু অ্যাকোয়া সয়েল দেবো। ফির না, শরীরটা খারাপ। টফি সকাল থেকে একটুখানি পাতলা পটি করেছে, ওর জন্য একটা গ্যাসের ওষুধ আনতে হবে। কখন কোথায় যাচ্ছি, কি করছি, এই পুচকেগুলোর নজর সবসময় থাকবে। ভাবে যে দাদা কিছু হয়তো খাচ্ছে আর আমাকে দিচ্ছে না, তো সবসময় পেছন পেছন ঘুরবে। স্পেশালি এই ডোডোটা, বা ব্যাটা ঠ্যাং তুলে হুসু করা শিখছে যেখানে সেখানে। কি করলি এটা? কিরে, এখনো মাংকি স্টেজ গেল না, ফেসটা এখনো হনুমানের মতো হয়ে আছে, আর এখন থেকে এরকম কাজ করা আরম্ভ হয়ে গেছে না? সাফি জাগ্গু ঠ্যাং ধরে কামড়াচ্ছে, পা ধরে পা উপরে তুলে কামড়াচ্ছে। দেখো সাইজে সব থেকে ছোট, কিন্তু মারামারি করতে ছাড়বে না। দেখো গায়ে উঠে কামড়াচ্ছে। সে দিদা কাজুর চুল আছড়াচ্ছে। আর কাজুর মুখে কি এটা? দড়ি। বাহ, খুব ভালো, দেখবে লেগে যেতে পারে তাতে। আর ডোডোর শোয়ার জায়গাটা সেরা, কি সুন্দর। ও এখানেই হেলান দিয়ে এইভাবে মাথা রেখে শোয়। দেখুন শুয়ে আছে, বলছি বলে দেখছে, দেখুন এইভাবেই ও শোয়। পুরো মনে হচ্ছে না সিংহ শুয়ে আছে এইভাবে। পুচু পুচু, পুরো তুলোর বল। দেখো ঠ্যাং তুলে দিচ্ছে সিংহ। আদর কর, আমার পেটে আদর কর। কত যুদ্ধ করবি তোরা? কি দেখছিস কিভাবে শুয়ে আছে গো? এটা এ তো বাচ্চা পুরো মনে হচ্ছে দিদা। মানুষের বাচ্চার এইভাবে তেল আঁকায় চুল আছড়ায়। ও চিবোচ্ছে দেখো। আর দিদার কোলে কিভাবে শুয়ে আছে দেখো, চুপচাপ শুয়ে আছে। আর দিদা কিভাবে পেছনের দুটো ঠ্যাং একসাথে ধরে চুল আছড়াচ্ছে। তো আজকেও আমি আর আদি মিলে একটু শ্রীরামপুর পেট মার্কেটে এসেছি, যেহেতু সানডে করে এইখানে বসে। এইদিকে পাখির হাট। আর এটা স্পিচ, জার্মান স্পিচ। এখানে একটা চাও চাও, এটা ল্যাব্রাডর। ওর ঘুম পেয়ে গেছে, খুব টায়ার্ড, গরম না, ঘুমা। বিগেল, এত বড় বিগেল। কি হয়েছে বাবা? কি পাগল হয়ে যায় তো? এইটুকুনি জায়গায় থাকতে কারোই ভালো লাগে, তাই না? ও মুখ তুলেছে, এবার ঘুমা। এটা কালচার। আমার ইচ্ছে হচ্ছে পার্সিয়ান ক্যাট যতবারই আছে বড় হয় না, এটা নামটা আমার ঠিক মনে পড়ছে না। এই ওনার হাতে যেগুলো আছে। আর এখানে একটা চাউ চাউ আছে, আর এখানে একটা হাস্কি আছে। কি পুচকে পুচকে বেবি। আর ও আনা চিকলেট। এই মাছ বা পশু পাখি অ্যানিমেল নিয়ে যারা ভিডিও করে না, শ্রীরামপুর মার্কেটে প্রচুর এরকম ইউটিউবার ভরে গেছে।
আমরা তো এমনি ছ্যাবলা মার্কে ইউটিউবার, আমার মেন যেটা কাজ হচ্ছে ওটা ড্রয়িং করা, আর্ট চ্যানেল কন্টিনিউ করা, এটা এমনি একটু ফানের জন্য করি আর কি। এখানে প্রচুর মাছ আছে। তো আমার কেনাকাটা কমপ্লিট, আদি এখান দিয়ে চলে গেছে। আমি কিছু অ্যাকোয়া সয়েল নিয়েছি, একটা ফিল্টার নিয়েছি, আরও কিছু জিনিসপত্র নিয়েছি। কী নিয়েছি আমি বাড়ি থেকে আপনাদের দেখাবো। জানি না কেন আজকে সকাল দিয়ে ট্রফির কী হয়েছে, শরীরটা একদম ভালো নেই। ও উপরে যখন ওকে নিয়ে গেলাম দেখালাম না, তখন ও নরম নরম পটি করেছে। কীভাবে শুয়ে আছে দেখুন, চোখটা দেখেও বোঝা যাচ্ছে ওর শরীরে কিছু একটা প্রবলেম হয়েছে। ট্রফির জন্য 3টে ওষুধ নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে র্যান্ট্যাক্স সিরাপ, যেটা এখন খাওয়াবো ওকে 5 ml। আর এটা হচ্ছে মেট্রোজেল ট্যাবলেট। আর ভাই এখানে 2টো ওষুধ মিক্স করছে, এটা হচ্ছে ট্যাক্সিমো ফোর্ট। তো ট্রফি এখন খাবে দই ভাত, সাথে কাঁচকলা স্ম্যাশ করে এখানে রাখা আছে। কি হয়েছে? ওরকম চোখ মুখ করতে হবে না, ও বুঝে গেছে যে এখন ওকে খাওয়ানো হবে। চোখ মুখ দেখেই বুঝতে পারছি খেতে হবে, এই খাবারটা দরকার, আজকে চিকেন হবে না। এই ফেলে দেয় ফেলে দেয়, জানি তো এটাই করবে। কাঁচকলা একদম পছন্দ করে না। পালিয়ে যাবিটা কোথায়? দেখি আমি তুই কোথায় পালাবি, আমি তোকে খাইয়েই ছাড়বো। হাকারো, এই ফেলবি না, পালাবি না, পালাতে চাইছে, এই দাঁড়া। আমি এখন ক্যামেরাটা একটু অফ করি, ওকে খাওয়াতে হবে। ও খুব নড়াচড়া করছে, মনের মতো করে খাওয়াতে পারছি না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে 3:30। এখন আমি যাচ্ছি ক্লাস করাতে বেলুড়ে। সো এই যে এখানে মাছগুলো এনে রাখা হয়েছে, টেম্পারেচার যাতে সেম হয়ে যায় মাছের সাথে জলে, আমরা ঘুরে বেড়াবো। বাহ, হেভি লাগছে কিন্তু দেখতে ওদের, তাই না ভাই? যেই ক্লাস করিয়ে আসি এটা। তো এখানে ভুজো, টিনটিনের দিদা এই যে ওয়েট করছে, এদের এখন মাছ দেওয়া হবে, বাবা দেবে কিছুক্ষণ পর। আর এখানে আছে টিনটিন আর কটা বিড়াল আছে। এখন আমি আছি শ্রীরামপুর স্টেশনে, গাড়ি ঢুকছে। বিড়ালটাকে কিরকম টাইপের দেখতে, চোখগুলো পালাচ্ছে। সো এই আর্টওয়ার্কটাকে বলে পেপার কোলাজ আর্টওয়ার্ক। এখানে দেখুন পেপারের ছোট ছোট পিসগুলোকে ওইখান থেকে নিয়ে কেটে কেটে এইভাবে একটা টাইগার তৈরি করা হচ্ছে। এখন অনেকটা কাজ বাকি আছে, পুরো একটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো। তো এখানে লাকি শুয়ে আছে এখন, ও দেখছিল কাজ। আর এখানে টাইগার পুরো কমপ্লিট, ছোট ছোট পিচ কেটে 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 করতে হয়েছে। আর এখানে একটা পান্ডা ধরেছিলাম, এখনো বোঝা যাচ্ছে না কিছু। আর এখানে একটা ফক্স হচ্ছিল। এলাম লাকি, হ্যাঁ পুরিয়া। এটা হচ্ছে ওনাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, একটা পাপির মতো ওর সাইজ। হাতে শুরু হতেই শেষ হয়ে যাচ্ছে। ওর এজ মিনিমাম 2 বছর হতে যায়। কি ছোট দেখুন, আমার কাতলা মাছের মতো মাথা, আর ও কত ছোট মাথা। ওর নাম হচ্ছে গুড়িয়া। ও অনেক মেডেল, অনেক ট্রফি পেয়েছে, তাই না রে? কোথাচ্ছে কেন এরকম? আর বাকিগুলো কোথায় রে? উপরে? ওকে তুলিস না উপরে? ও একা একা সিঁড়িতে উঠতে পারে না? ও ও এত ছোট, ও একা একা সিঁড়িতে উঠতেই পারে না। বাহ, যা খেল। তো বন্ধুরা, এখন বাজে 7টা। আমি বাড়ি যাচ্ছি। ট্রফির শরীরটা নাকি আরও খারাপ করেছে, এবার টেনশন হচ্ছে কি হবে, গিয়ে দেখি। আরও নাকি বাজেভাবে পটি করেছে, আর পটির সাথে নাকি ব্লাড বেরিয়েছে। চলুন বাড়িতে গিয়ে দেখি ট্রফির কন্ডিশন কেমন আছে, ট্রফি কি করছে। আর টাটা। ট্রফি, তুমি নাকি পটি করেছো আরও? মা, দাড়িগুলো এত শক্ত শক্ত, বমিও করেছে নাকি গো? ওষুধ এনেছি, ওষুধ খাইয়ে দেবো, ঠিক হয়ে যাবে। দেখো কি চেল্লানি, একটু ঘরে ঢুকিয়ে রেখেছি, এখন আমি বাইরে দিয়ে এসেছি। হাত পা ধোবো, বাইরে দিয়ে আসার কারণে অনেক ইনফেকশন আসতে পারে, সো এদেরকে তাই জন্য ঢুকিয়ে রাখতে বলেছি। বাট না, ভেতরে থাকবে না। কি চেল্লানি দেখুন, সবাই অপেক্ষা করছে তোমায় দেখবে বলে, তুমি মুখ লুকোচ্ছো কেন শোনা? এই তো ট্রফি, ট্রফি একবার বমি করেছে, 2-3 বার পটি করেছে, ওষুধ খাইয়ে দিয়েছে মা। আবার এখন একটুখানি ORS খাওয়াবো, উল্টোপাল্টা খাওয়ানো ওকে এখন মানা। এন্ট্রোজামিনা খেয়েছে কিছুক্ষণ আগে, খুব ভালো একটা মেডিসিন। মেট্রোজেল খেয়েছে, এখন ও একটুখানি ORS খাবে। এইভাবে সিরিঞ্জে করে খাওয়াতে হয় ওকে। দেখে শুনে এই জলটা খেয়ে নাও, এনার্জি পাবে। জল হয়ে গেছে। কি হয়েছে মিল্কি, তুমি কি করছো এখানে শুয়ে আছো? দিদির শরীরটা খারাপ কি করে করলো রে? কিছু উল্টোপাল্টা খেয়েছে ছাদে গিয়ে? বল তো আমাকে, বল আমাকে। ওই যদি কিছু খায় না উল্টোপাল্টা, আমাকে বলবি, হ্যাঁ? শোনো বাবা, তোমার শরীর ঠিক আছে তো মিল্কি?
দেখবে তুমি আবার ভুলভাল খাবে না, তোমার বাচ্চাদের মতো, দিদির মতো। তো সকালে যা যা কিনে এনেছি সব এখানে আছে। এখানে একটা ফিল্টার আছে, হ্যাঙ্গন ব্যাগ ফিল্টার, একটা ছোট জাল, কিছু অ্যাকোয়া সয়েল, একটা লাইট আছে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের, এখানে একটা ড্রিফট আছে, আর এখানে একটা ম্যাগনেট আছে অ্যাকোরিয়াম পরিষ্কার করার। তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন না, এইখানে 4টে ছোট ছোট সিমস আছে, যেটা আমি 1 সপ্তাহ আগে এনে রেখেছিলাম এই প্ল্যান্টেড সেট আপটায় রাখবো বলে। সকালে না কিছু কার্ডিনাল টেট্রাও নিয়ে এসেছিলাম। আমার খুব সুন্দর লাগে এই মাছটাকে, ব্লুর মধ্যে কত ছোট ছোট মাছ। এই বালতিটার মধ্যে রাখলেই বেটার হবে আমার মনে হচ্ছে। সো এখন এদেরকে খুলে এখানে রেখে দেবো। পুচকেগুলোর এখন ডিনার টাইম। এই তো আয় আয় আয়, বেরো। দেবো টফি, তোমাকেও দেবো, তার পুচকেগুলোর খাওয়া তো কমপ্লিট, টফিকেও খাবার দেওয়া হয়েছে, ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছে ওর খাবারে, এখনও খাবার খাচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। এখন বাজে রাত 1টা 2, এতক্ষণ আমি এই ভিডিওটা এডিট করছিলাম। আর আজকে আমি প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা সেট আপ করতে পারলাম না, কালকে করব। অবশ্যই এরকম ডেইলি ফ্যামিলি ব্লগ টাইপের ভিডিও দেখতে হলে আর পুচকেগুলোর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর টফি এখন আগের থেকে একটু সুস্থ আছে। তো চলুন, দেখা হবে কালকে। আর এবার দিয়ে ভাবছি আমি সকাল 8টা থেকে 10টার মধ্যে ভিডিও আপলোড করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। টাটা।